দর্শক এনটিভি অনলাইন লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুবুর রহমান। আমি এই মুহূর্তে সংযুক্ত রয়েছি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের বাহেরচর গ্রামে। সেখানে আজ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে পবিত্র ঈদুল আজহা নামাজ অনুষ্ঠিত হচ্ছে। সেই সাথে এই কিশোরগঞ্জ জেলা সহ পার্শ্ববর্তী জেলা নরসিংদীর বেলাবো এবং মনোহরদী উপজেলার মানুষজন এসে এখানে নামাজ আদায় করার জন্য একত্রিত হয়েছেন। সেই সাথে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী, বাজিতপুর, পাকুন্দিয়া নদীর মানুষজন এখানে এসে সমবেত হয়েছেন তাদের পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য। বিশেষ করে এই মুসলমানদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই দুটি উৎসবকে কেন্দ্র করে মানুষের একটি মেলবন্ধন তৈরি হয় এবং ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়। পবিত্র ঈদুল আজহা আমাদের শিক্ষা দেয় যে কিভাবে মানুষের কাজ করতে হবে এবং বিশেষ করে মানব সেবায় যে কাজে নিয়োজিত থাকতে হবে সমাজের কল্যাণ করার জন্য। সেই লক্ষ্যে আজকে এখানে পবিত্র ঈদুল আজহার মানুষজন এসে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে বিকাশ পেতে সবখানে সমবেত হয়েছেন এই মসজিদে লোহাজুড়ি ইউনিয়নের বাহেরচর গ্রামে। সেখানে কয়েকটি উপজেলার মানুষের মেলবন্ধন তৈরি হয়েছে এই ঈদুল আজহার নামাজকে কেন্দ্র করে। সেখানে আজকের সেই প্রচন্ড ঝড় বৃষ্টি থাকার কারণেও এখানে তারপরেও মানুষজন এসেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য। আমরা এই মুহূর্তে স্থানীয় কয়েকজনের সাথে আলাপ করব, তাদের এই যে একদিন আগে ঈদ উদযাপনটি তাদের কেমন লাগছে এবং সেই সাথে এই ঈদকে কেন্দ্র করে তাদের যে এই মিলন মেলার একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সেই সাথে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামেও ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। সেই সাথে এই ঈদকে কেন্দ্র করে তাদের মধ্যে যে একটি উৎসবের আমেজ আমরা লক্ষ্য করতে পেরেছি তা বলে প্রকাশ করার মতো নয়। সেই সাথে এখন আমরা কয়েকজন স্থানীয় মুসল্লির সাথে আলাপ করবো, তাদের যে ঈদ উদযাপনটি তাদের কেমন লাগছে। এখানে কত বছর যাবত ঈদের নামাজ আদায় করেন? এখানে আমাদের এই এলাকার মানুষ 50 বছর দিয়ে ঈদের নামাজ আদায় করে। 50 তো এই ঈদের নামাজ আদায় করতে পেরে আপনার কেমন লাগছে? ঈদের এই ঈদুল আজহার নামাজ পড়তে আমাদের খুবই আনন্দ লাগছে। এই আজকে কি এই ঈদুল আজহার নামাজের পরে আপনাদের কি পশু কুরবানি করবেন? হ্যাঁ, আমাদের পশু কোরবানি হয়, করবো। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনবে অনাবিল সুখ, শান্তি এবং সমৃদ্ধি। সেখানে যে কত বছর ধরে ঈদের জামাত আদায় করছেন এবং সেই সাথে এই ঈদের জামাত আদায় করতে পারি আপনার নিজের কাছে কেমন লাগছে? আমার বয়স প্রায় 77 বছর। আমার জন্মের আজ থেকেই এখানে ঈদের নামাজ হচ্ছে এবং আমার আব্বাই ছিলেন প্রথম ইমাম। মানে যেটা সত্য কথা, মানে ইট ইজ নাথিং বাট এন ওপেন সিক্রেট। চাঁদ একটা, যেখানেই হোক পৃথিবীতে, যেখানেই চাঁদ, যে শুধু সৌদি আরব না, চাঁদ উঠলে চন্দ্রমাস আরম্ভ হয়। এটা হানাফি মাযহাব এবং 3 মাযহাবের মতো অনুসারে। হ্যাঁ, এটা কোনো মিথ্যা কথাও না, কোনো গোপন কথাও না, সত্য কথা, ওপেন সিক্রেট। কিন্তু আমরা কেয়ারফুলি কেয়ারলেস, আমরা বুঝি না যে চাঁদ যে একটা, এখানে আবার নতুন করে কিভাবে জন্ম হয়। হ্যাঁ, এটা আমরা কেয়ারফুলি কেয়ারলেস। এখন সবাই জানে যে 2জন মুসলমান যদি সাক্ষী দেয় যে চাঁদ উঠছে, হ্যাঁ, শুধু সাক্ষী নয়, আমরা টেলিভিশন দেখতেছি, শুনতেছি, কিন্তু এরপরও আমরাকে অনুসরণ করতেছি নাকি। হ্যাঁ, সবারই এটা অনুসরণ করা উচিত, যেহেতু বছরে 5 দিন রোজা থাকা হারাম, 2 ঈদের দিন এবং আরফার 3 দিন। কিন্তু আমরা এটাকে মানে কেয়ারফুলি কেয়ারলেস, জানিও আমরা জানি, কিন্তু আমরা এটাকে আমল করি না। সবারই উচিত, হ্যাঁ, সারা বিশ্বে মানে যেভাবে মুসলমানরা বিভিন্ন দেশে এটা পালন করতেছে, আমাদেরও উচিত এটা পালন করা। তিনি যেমনটা জানাচ্ছিলেন যে এই ঈদুল আজহার নামাজ আদায় করতে পেরে তাদের যে মনে উৎসব আর যে উদ্যাপনা বিরাজ করছে। সেই সাথে এই আজকের যিনি ইমাম, এইখানের যে
যিনি নামাজ আদায় করাবেন ওনার সাথে আলাপ করব। আপনার কেন একদিন আগে, সচরাচর আমরা তো দেখি যে সবাই বাংলাদেশে ঈদ আগে উদযাপন করে, আপনারা কেন একদিন আগে ঈদ উদযাপন করেন যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমি প্রথমে আপনাদের মাধ্যমে এনটিভি অনলাইন মিডিয়ার মাধ্যমে দেশবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। ঈদ মোবারক। তা আপনি যেভাবে বলেছেন, আজকে আসলে আমরা হানাফি মযহাবের বিধান বিশ্বের মুসলিম বিশ্বে একই দিনে ঈদ ও রমজান, এই ফতোয়ার ভিত্তিতে আমাদের মহাত্মা পীর পীর সিলসিলায়ে আলিয়া কাদরিয়া জাহাঙ্গীরিয়া তরিকতের প্রতিষ্ঠাতা সম্রাট হযরত শাহ জাহাঙ্গীর শেখুল আরবিন কদ্দুসাল্লাহু সিররুল আযীজ পুরো ভারতবর্ষ যাহাকে তৎকালীন সময়ে শিপ অফ লার্নিং, জ্ঞানের জাহাজ উপাধি দিয়েছিল, সফিনাতুল উলুম উপাধি দিয়েছিল, ওনাদের ওই চিরাচরিত নিয়ম অনুযায়ী বর্তমান দরবার শিল্পের সজ্জাদানসীন তফাসকুল শিরোমণি শাহ জাহাঙ্গীর তাজুল আরিফিন কদ্দুসাল্লাহু সিররুল আযীজ জানাসীন সৈয়দনা ডক্টর ইমামুল আরিফিন কদ্দুসাল্লাহু সিররুল আযীজের অনুসারী হিসাবে আমরা শুধু এখানে নয়, পুরো বাইরের মধ্যে যেভাবে হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের সিলসিলার অনুসারীবৃন্দ এই ফতোয়ার আলোকে হানাফি মাযহাবের বিধান মুসলিম বিশ্বে একই দিনে ঈদ ও রমজান এর আলোকে আমাদের মহাত্মা পীরগণের নিয়ম অনুযায়ী আমরা ঈদুল ফিতর এবং ঈদুল ইদাহার জামাত আদায় করে থাকি। তার ওই ধারাবাহিকতায় আজকেও এখানে আমরা খুব সুন্দর পরিবেশে, আর বিশেষ করে ভীষণ বৈরী আবহাওয়ার পরেও উপেক্ষা করে আমাদের তরিকতের পীর ভাইগণ দূর দূরান্ত থেকে মুসল্লিগণ এসেছেন। আমি আপনাদের মাধ্যমে তাদের শুকরিয়া জ্ঞাপন করছি। আর বিশেষ করে সবাইকে এই সঠিক মতে সঠিক পথে থাকার এবং সঠিকভাবে আমল করার জন্য আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা।